মোহাম্মদ আতাউস সামাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। স্যার ক্লাস কি হবে নাকি স্যার? হ্যাঁ, ক্লাস তো হবে। আর 5 মিনিট দেখি নাকি? জি স্যার। ফার্স্টে হচ্ছে যে দেখবো আমরা কোর্স আউটলাইনটা দেখবো আগে। ওকে স্যার। দেখা যায় কোর্স আউটলাইনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা আগে ফার্স্টে দেখবো আমরা। তোমাদের হচ্ছে যে এটা সামার না? সামার তো? জি স্যার আমার সমাজ। এখানে একটা বানানো হয়েছে, কোর্স আউটলাইন বানানো হয়েছে। এটা সফট কপিটা আমি তোমাদের দিয়ে দিব। এই বাকিরা কোথায়? আর কোথায়? বলে আসবো? এই মিশু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? কি অবস্থা? স্যার এই তো সবাই জয়েন করতেছে স্যার। হ্যাঁ, জয়েন করতেছি। আর কিছুক্ষণ অপেক্ষা করি না? জি স্যার। স্যার বুঝে নাই। আর কিছুক্ষণ অপেক্ষা করি। জি স্যার, আর 3-4 মিনিটের মধ্যে সবাই জয়েন করে নেবে স্যার। আপনার কথা কি বোঝা যায়? জি স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে স্যার। মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম জয়েন করছে না? জি স্যার। মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে একটু দেখি তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা, কেমন আছো?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বেশি ভালো নাই, আলহামদুলিল্লাহ। এই মনিরুল ইসলামকে তো চিনতেছি না, তো তোমাকে একটু দেখি তো মনিরুল ইসলাম। মনিরুল মনির ইসলাম ক্যামেরাটা অন কর। ক্যামেরাটা, আচ্ছা হ্যাঁ, ওকে চিনতে পারছি তোমাকে। আচ্ছা শুরু করি। ওকে, ফার্স্টে হচ্ছে আমি তোমাদের এইটা দেখাবো, এই কোর্স আউটলাইনটা দেখাইতে যাচ্ছিলাম। জি স্যার। তো এই যে এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 4। এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এখানে হচ্ছে যে টোটাল আমি এখানে 24টা ক্লাসের জন্য প্ল্যান করা হয়েছে। ওকে, সো 24টা ক্লাসে প্ল্যান করা হয়েছে। এখানে অনেকগুলো টপিকস আছে, ইম্পর্টেন্ট টপিকস। এই সাবজেক্টটা বেসিক্যালি হচ্ছে যে আমি তোমাদের বই থেকে বেশি হচ্ছে এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলবো আর কি। তো এইখানে ক্লাসগুলো তোমাদের নিয়মিত করলে ভালো হয়। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে অনেক লিংক আপ থাকবে। তো ফার্স্ট হচ্ছে যে এখানে সাম বেসিক্স অফ উইভিং। তোমরা আগে যে উইভিং ক্লাস যেগুলো করছো, ওগুলার ক্ষেত্রে তোমরা যেগুলো শিখছো ওগুলো চেক করা হবে কি অবস্থা তোমাদের। তারপরে আমরা হচ্ছে যে ট্যাপেট বানাবো। তারপর হচ্ছে ওয়ার্কিং সাইজিং এর কিছু সাইজিং ওয়ার্কিং এগুলো দেখবো এবং এগুলোর ক্যালকুলেশন কিছু দেখবো। এরপর মডেল লুম, আপনার কথা কি বোঝা যায় মিশু? জি স্যার, জি স্যার, জি স্যার, কথা বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এয়ারজেট লুম নিয়ে স্টার্ট করবো কথা বলবো। আমরা বেসিক্যালি বেশি ফোকাস করবো হচ্ছে এয়ারজেট লুম আর র্যাপিয়ার লুমে, কারণ এটি আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে এটা ইউজ করা সবচেয়ে বেশি। এই দুইটার চাহিদা সবচেয়ে বেশি। তো এই দুইটা নিয়ে আমি বেশি মানে কথাবার্তা বলবো। তো আর বাকি আরো যেগুলো আছে মাল্টিফেজ বুম, তারপরে হচ্ছে ওয়াটার জেট বুম, এগুলো নিয়ে ক্লাস করা, প্রজেক্ট ক্লাস করা হবে। তবে ওগুলো অত ডিটেলসে আমরা যাব না, ওগুলোর অ্যাভেলেবিলিটি আমাদের দেশে অনেক কম। শুধু মেকানিজম গুলো জানবো, কিভাবে কাজ তারা করে। আর এয়ারজেট আর র্যাপিয়ারে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা ডেনিম ফ্যাব্রিক নিয়ে কিছু কথাবার্তা বলবো, ডেনিমের প্রোডাকশন নিয়ে, ডেনিমের কিছু আইটেম নিয়ে, ডেনিম কাপড় তৈরি করার সময় কি কি জিনিস চিন্তা ভাবনা করা হয়, হ্যাঁ এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তারপরে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আচ্ছা, ডেনিম ফেব্রিকে এ লেভেল, এটা দ্বারা কি বোঝায় স্যার? ডেনিম ফেব্রিকে এ লেভেল? জি স্যার। কোথায় পাইছো তুমি এটা? স্যার মানে আমি এক জায়গায় শুনছিলাম, তো এরকম বলছিল যে এ লেভেল মানে ডেনিম ফেব্রিকে কিছু গ্রেডিং করা হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। যদি বায়ার যেই মানে তোমাকে যে ফ্যাব্রিক গুলোর স্যাম্পল তোমাকে দেওয়া হয়, ফ্যাক্টরিগুলোতে দেওয়া হয়, ওই অনুযায়ী যদি বাল্ক প্রোডাকশনে ওই অনুযায়ী যদি কাপড় তৈরি করতে পারে, মানে বাইরের রিকোয়ারমেন্ট সাথে যদি মিট করে তোমার কাপড়ের কোয়ালিটি, সেই ক্ষেত্রে ওগুলো এ গ্রেডের কাপড় হয়। আর ওইখানে আবার কিছু আছে তোমার, কি বলে, কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার স্যাপার আছে। এখানে কিছু নাম্বারিং করতে হয় যে তোমরা নাম হয়তো আগে শুনে থাকতে পারো তোমার জিএমটি 2 তে, যে 4 পয়েন্ট সিস্টেম নাম্বারিং। সো ওই 4 পয়েন্ট, ওই নাম্বারিং এর সময় কিছু একটা নির্দিষ্ট নাম্বার থাকে, যে 100 গজ কাপড়ের মধ্যে যে ফল্ট থাকবে, এই ফল্টের যে লেন্থ আছে, এই লেন্থ অনুযায়ী ফল্টের একটা নাম্বারিং করা হয়। তো 100 গজ কাপড়ের মধ্যে যদি 24 নাম্বারিংটা যদি টোটাল 100 গজ কাপড়ের ক্ষেত্রে 24 পার হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই কাপড়গুলা আর মানে এ গ্রেডের কাপড় থাকে না, বি গ্রেডের কাপড় হয়ে যায়। আর যেগুলা এই বিলো 25,
কোড চাইতেছে নাকি বলে আপনি ঢুকতে পারতেছে না স্যার হ্যাঁ 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 জুমে ঢোকার জন্য কোড চাইতেছে আর কি ও আচ্ছা আচ্ছা কোডটা যদি শেয়ার করতেন আর কি কোড তো শেয়ার করছি আমি এই যে জয়েন করে দিছি যে কয়েকজন এখানে কি করছে সবাইকে জয়েন করে দিছি এখানে কিছু রিকোয়েস্ট জি স্যার পাঠাইছে সবাইকে জয়েন করে দিছি আচ্ছা আচ্ছা তো যেটা বলতেছিলাম এগুলা নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলবো সমস্যা নাই তারপর আমরা নিটিং এর কিছু জিনিসপত্র দেখবো আমরা একটা উইভিং প্ল্যান করবো একটা লম্বা একটা উইভিং প্ল্যান করবো তোমরা যারা জয়েন করছো সবাই তোমাদের স্পিকার গুলো বন্ধ করে দাও স্পিকার গুলো তাহলে আমার কথা শুনতে পারবা তো আমরা একটা উইভিং প্ল্যান করবো আমরা ওয়ার্কিং প্ল্যান করবো উইভিং প্ল্যানের মধ্যে কি কি ধরনের ক্যালকুলেশন করা হয় প্র্যাকটিক্যালি কি কি ধরনের ক্যালকুলেশন আমি কিছু চার্টও তোমাদের দেখাবো ফ্যাক্টরিতে যেগুলা প্র্যাকটিস হয় থার্মেক্স উইভিং নামে একটা কোম্পানি আছে ওইখান থেকে কিছু ডাটা নেওয়া হয়েছে ওগুলো আমি তোমাদের দেখাবো তো আমরা একটা উইভিং প্ল্যান করবো তারপর আমরা মিটিং এর কিছু জিনিসপত্র দেখবো স্পাইরালিটি নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করবো স্পাইরালিটি নিয়ে তারপর হচ্ছে আমরা মিটিং এ যে মডার্ন যে সিস্টেম গুলো আছে কিছু ওগুলা নিয়ে আমরা আলোচনা করবো তারপরে হচ্ছে যে মাল্টি এক্সিয়াল মিটিং স্ট্রেট প্রসেস এগুলো এফএমটি 2 তে মনে হয় তোমরা পড়ছো তারপরে যদি দরকার হয় এগুলো নিয়ে কিছু আলোচনা করবো আমরা মিডল ম্যানেজমেন্ট ইয়ার্ন টেস্ট মিডল নাম্বারিং এগুলা এ হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান আরো কিছু এখানে সামনে আমাদের প্রয়োজন অনুসারে অ্যাড হইতেও পারে আবার এখান থেকে কিছু বাদ যাইতেও পারে ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের মোটামুটি যা যা কভার করা যায় সবগুলাই কভার তো আজকে ফার্স্ট ক্লাসে যেটা আমরা কথা বলবো টোটাল জয়েন করছে 8 জন জয়েন করছে আচ্ছা তো আজকে হলো যে আমি তোমাদের সাথে একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে যে একটা হোয়াইট বোর্ড বের করি তোমরা ওই যে এফএমটি 2 তে তোমরা পড়ছিলা যে ক্র্যাঙ্ক শ্যাফট বটম শ্যাফট তারপর হচ্ছে কি বলে কাউন্টার শ্যাফট এগুলো পড়ছো না তোমরা জি স্যার জি স্যার এগুলো নিয়ে একটু কথা বলবো তো আমরা দেখছি যে আমরা প্র্যাকটিক্যাল যখন রিভিউ করি আমরা এরকম দেখছি একটা মোটর থাকে লুমের মধ্যে একটা মোটর থাকে এরকম মোটরের সাথে একটা মোটর পুলি থাকে একটা এই মোটর পুলি থেকে পাওয়ারটা ট্রান্সমিট হয় হচ্ছে মেশিন পুলিতে এরকম একটা মেশিন পুলি থাকে এই মেশিন পুলির সাথে আবার যুক্ত থাকে একটা ক্র্যাঙ্ক শ্যাফট এরকম একটা ক্র্যাঙ্ক শ্যাফট যুক্ত থাকে আমার ড্রয়িং দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা জি স্যার তো এরকম একটা ক্র্যাঙ্ক শ্যাফট থাকে ক্র্যাঙ্ক শ্যাফটের এই পাশে গিয়ার বক্স থাকে গিয়ার থাকে ক্র্যাঙ্ক শ্যাফট গিয়ার থাকে এখানে এই ক্র্যাঙ্ক শ্যাফট গিয়ারের সাথে এখানে আরেকটা বটম শ্যাফট গিয়ার থাকে এই বটম শ্যাফট গিয়ারের সাথে এরকম একটা বটম শ্যাফট থাকে এই বটম শ্যাফটের এই পাশে একটা পিকিং ট্যাপেট থাকে আর এই পাশে আরেকটা পিকিং ট্যাপেট থাকে আর মাঝখানে দুইটা হচ্ছে শেডিং ট্যাপেট থাকে একটা একটা ট্যাপেট একটা ট্যাপেট দুইটা ট্যাপেট থাকে তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক শ্যাফট এটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট এটা এটা হচ্ছে আমাদের বটম শ্যাফট ক্র্যাঙ্ক শ্যাফটে এই জায়গাটা হচ্ছে ক্র্যাঙ্ক বলা হয় এই জায়গাটাকে ক্র্যাঙ্ক বলা হয় এটা হচ্ছে ক্র্যাঙ্ক আর বটম শ্যাফট এটা হচ্ছে বটম শ্যাফট বটম শ্যাফটের মধ্যে এটা হচ্ছে পিকিং ট্যাপেট বটম শ্যাফটের মধ্যে এটা হচ্ছে পিকিং ট্যাপেট
ওকে, সো বটম শ্যাফটের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে পিকিং ট্যাপেট, আর মাঝখানে এটা হচ্ছে শেডিং ট্যাপেট। মাঝখানে এটা হচ্ছে শেডিং ট্যাপেট। এটা টেক্সট করা যায় না এখন, সুন্দর। এটা হচ্ছে শেডিং ট্যাপেট। আচ্ছা, এটা হচ্ছে শেডিং ট্যাপেট, আর এটা হচ্ছে পিকিং ট্যাপেট। এটা হচ্ছে পিকিং ট্যাপেট। পিকিং ট্যাপেট। তো আমি এটা মুছে দিই। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তো এখন এই যে এই ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে, ক্র্যাঙ্কশ্যাফটের কাজ কি? ক্র্যাঙ্কশ্যাফটের কাজ হচ্ছে, ক্র্যাঙ্কশ্যাফট কয়টা কাজ করে? কয়েকটা কাজ করে ক্র্যাঙ্কশ্যাফট। এর মধ্যে একটা কাজ করে হচ্ছে সেটা বিটিং করে, তাই বিটিং করে। আর কি করে কাজ? ক্র্যাঙ্কশ্যাফটের কি কাজ? মেইন কাজ হচ্ছে বিটিং করা। মেইন কাজ হচ্ছে বিটিং করা ক্র্যাঙ্কশ্যাফট। এরপরে সে আরো কিছু কাজ করে, এখানে সে পাওয়ারটা ট্রান্সমিট করবে, বিটিং করে ক্র্যাঙ্কশ্যাফট। আর এখানে যে বটম শ্যাফট আছে, ক্র্যাঙ্কশ্যাফটের পরে বটম শ্যাফট, এই বটম শ্যাফটের মধ্যে পিকিং ট্যাপেট আছে, পিকিং ট্যাপেট করে পিকিং করে, আর শেডিং ট্যাপেটটা হচ্ছে শেডিং এর জন্য রেসপন্সিবল। সো পিকিং ট্যাপেট দিয়ে পিকিং করা হয়, আর শেডিং ট্যাপেট দিয়ে শেড তৈরি করা হয়। তুমি তো শেড তো সবাই ছিল, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এখন তোমার উইভিং সাইকেল নামে একটা কথা আছে, উইভিং সাইকেল। আমি যদি এখানে আঁকি, উইভিং সাইকেল নামে একটা কথা আছে, উইভিং সাইকেল। উইভিং সাইকেলের মধ্যে ফার্স্টে হচ্ছে যে হয় শেডিং, হয় শেডিং। এরপরে হচ্ছে পিকিং হয়, পিকিং। এরপরে হচ্ছে বিটিং। বিটিংটা এই পাশে, বিটিং বিটিং। তাহলে ধরো যে এইখানে তোমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে শেডিং হয়, এই জায়গাতে পিকিং শুরু হয়, এই জায়গাতে ধরো হচ্ছে শেডিং, বিটিং। তাহলে ফার্স্টে শেডিং, তারপরে পিকিং, তারপর হচ্ছে বিটিং। এই পুরোটাকে বলা হয় একটা উইভিং সাইকেল। এই পুরোটাকে বলা হয় হচ্ছে উইভিং সাইকেল। পুরোটাকে বলা হয় একটা উইভিং সাইকেল। তো একটা শেডিং, একটা পিকিং এবং একটা বিটিং। একটা শেডিং, ওয়ান শেডিং, ওয়ান পিকিং, ওয়ান বিটিং মিলে হয় একটা উইভিং সাইকেল। উইভিং সাইকেল, উইভিং সাইকেল বলা হয়। একটা কমপ্লিট উইভিং সাইকেল মানে হচ্ছে একটা শেডিং থাকবে, একটা পিকিং থাকবে, একটা বিটিং থাকবে। এখন যখন লুমটা স্টার্ট হয়, তো লুমটা স্টার্ট হইলে তোমার এখানে যে ক্র্যাঙ্কশ্যাফট থাকে সে বিটিং করে, এবং ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল রোটেশনে হচ্ছে যে একটা বিটিং হয়। এই ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল রোটেশনে একটা বিটিং হয়, ওয়ান বিটিং। এখানে হয় ওয়ান বিটিং। ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল রোটেশনে একটা বিটিং হয়। বটম শ্যাফট যেটা আছে, বটম শ্যাফটের মধ্যে দুইটা জিনিস আছে, একটা পিকিং ট্যাপেট আছে, আর একটা হচ্ছে শেডিং ট্যাপেট আছে। তো বটম শ্যাফটের গায়ে দুইটা ট্যাপেট থাকে, শেডিং ট্যাপেট, এবং দুইটা পিকিং ট্যাপেট থাকে। তো শেডিং ট্যাপেট যেটা আছে, এই শেডিং ট্যাপেট যে দুইটা আছে, এই দুইটা শেডিং ট্যাপেট আবার দুইটা হিল শ্যাফটের সাথে যুক্ত থাকে উপরের দিকে এখানে উপরের দিকে দুইটা এরকম হিল শ্যাফটের সাথে যুক্ত থাকে এই দুইটা ট্যাপেট, দুইটা শেডিং ট্যাপেট। তো তারা একটা ট্যাপেট উপরে একটা হচ্ছে যে হিল শ্যাফটকে কন্ট্রোল করে, দ্বিতীয় আরেকটা ট্যাপেট আরেকটা হিল শ্যাফটকে কন্ট্রোল করে।
এই শেডিং ট্যাপেটের নোজ যখন উপরে এই শেডিং ট্যাপেটের যে নোজ থাকে, নোজ তোমরা ট্যাপেট দেখছো অবশ্যই, এই নোজটা যখন বলে আঘাত করবে, বোল থাকে, তখন ওই একটা হিল শ্যাফট হচ্ছে যে নিচের দিকে নামবে। সো এই এই বটম শ্যাফটটা যদি একবার ঘুরে একটা ফুল রোটেশন দেয়, একটা ফুল রোটেশন, তাহলে এইখানে যে দুইটা ট্যাপেট আছে শেডিং ট্যাপেট, এই দুইটা শেডিং ট্যাপেট বটম শ্যাফটে একটা ফুল রোটেশনে এখানে সে দুইটা শেডিং করে, টু শেডিং। যেহেতু তার দুইটা ট্যাপেট আছে এখানে, এই জন্য দুইটা শেডিং হয়। এর একটা ফুল রোটেশনে মেশিনে দুইটা শেডিং হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। বোঝা না গেলে তোমরা মানে আওয়াজ দিও, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে এই ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল রোটেশনে এখানে একটা বিটিং হয়, বটম শ্যাফটের একটা ফুল রোটেশনে এই শেডিং ট্যাপেটের কারণে দুইটা শেডিং, এবং একই সাথে শেডিং এর পরপরই এখানে দুইটা পিকিং ট্যাপেট থাকার কারণে এখানে দুইবার পিকিং হয়, টু পিকিং। এই পিকিং ট্যাপেট দুইটা থাকার কারণে, এবং এটা একটার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখানে প্রচুর টাইমিং এর ব্যাপার আছে, যে এটা তো ফার্স্টে ঘুরে হচ্ছে মোটর, মোটরের পরে মোটর পুলি, এরপর হচ্ছে মেশিন পুলি। তাহলে মেশিন পুলি ঘুরলে তো সবার আগে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে, তারপরে এখানে গিয়ার থাকে, গিয়ারের সাহায্যে এই পাশে বটম শ্যাফট ঘুরবে। তাহলে তো বিটিং আগে হওয়ার কথা, কিন্তু না, বিটিং আগে হবে না। কারণ হচ্ছে বিটিং হওয়ার জন্য এখানে যে ক্র্যাঙ্কটা থাকে, এই ক্র্যাঙ্কের একটা পজিশন থাকে, যে এই পজিশনে গিয়ে ক্র্যাঙ্ক তো ঘুরতে থাকে চারদিকে ঘুরতে থাকে। তো এই ক্র্যাঙ্কটা যখন ঘুরবে, তার একটা নির্দিষ্ট পজিশনে শুধুমাত্র বিটিং হয়। সে ঘুরলেই শুধু বিটিং হবে না, ওই পজিশনে যখন সে যাবে তখন হচ্ছে বিটিংটা হবে। আমরা লুম টাইমিং নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যেখানে লুম টাইমিং নিয়ে কথা বলা হবে। হ্যাঁ, লুম টাইমিং। একটা লুমের একটা ফুল রোটেশনে 360 ডিগ্রি যদি অ্যাঙ্গেল কল্পনা করি, তাহলে কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে কোন কাজটা হয়। সো লুম টাইমিং খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এখন এইখানে ক্র্যাঙ্কশ্যাফটে একটা ফুল রোটেশনে একটা বিটিং হয়, এবং এইখানে যে বটম শ্যাফট আছে এর একটা ফুল রোটেশনে দুইটা শেডিং এবং দুইটা পিকিং হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার মেশিনটা যখন স্টার্ট করবো, আমি মেশিনটা ফার্স্টে হচ্ছে শেডিং হবে। মেকানিজমটা এমন ভাবে সেট করা আছে যে ফার্স্টে শেডিং হবে। তো ফার্স্টে যদি শেডিং হয়, ফার্স্টে একটা শেড হবে, একটা যদি শেড হয়, ওয়ান শেড যদি হয়, তাহলে হচ্ছে যে একটা পিকিং হইতে হবে, এবং একটা পিকিং যদি হয়, তাহলে একটা হচ্ছে বিটিং হইতে হবে। ওকে, সো একটা শেডিং হইলে একটা পিকিং হইতে হবে, একটা বিটিং হইতে হবে, একটা উইভিং সাইকেল কমপ্লিট করার জন্য। তাহলে কিন্তু আমার এখানে আবার বটম শ্যাফট একবার ঘুরলে দুইটা শেডিং হয়, দুইটা পিকিং হয়, আর দুইটা শেডিং হয়, দুইটা পিকিং হয়। তাহলে যদি বটম শ্যাফটে ফুল রোটেশন দেয়, দুইটা শেডিং হয়, দুইটা পিকিং হয়, তাহলে আমার অবশ্যই এখানে দুইটা বিটিং হইতে হবে। আবার এইখানে ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল রোটেশনে একটা বিটিং হয়। তার মানে যদি আমরা এর একটা রোটেশনে এই বটম শ্যাফট একবার ফুল রোটেট করে, তাহলে দুইটা শেড হয়, টু শেড হয়, তারপর হচ্ছে দুইটা পিকিং হয়, আর করতে হবে কি দুইটা হচ্ছে আমাদের বিটিং করতে হবে। তার মানে হচ্ছে যে বটম শেড একবার ঘুরলে দুইটা শেড, দুইটা পিক হয়, এবং দুইটা বিট করার জন্য আমাকে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরাইতে হবে দুইবার। তো এইটা যদি আমার একবার ঘুরে, এটাকে ঘুরতে হবে আমার দুইবার। ঠিক আছে, বুঝা গেছে কথা? জি স্যার। মাহমুদা খাতুন, স্যার সুলতানা। সুলতানা, আমার খালি মিস্টেক হয়।
যাই হোক, মাহমুদা সুলতানা, এই জি স্যার। বুঝছো ব্যাপারটা? আমি আরেকবার বলতেছি, স্যার না, এই ব্যাপারটা বুঝি নাই। একটু ভালো করে খেয়াল করো, তোমাদের এটা অ্যাসাইনমেন্ট থাকতে পারে। আমি এই 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 সেমিস্টারে তোমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব, ছোট ছোট অ্যাসাইনমেন্ট থাকবে এগুলা। হ্যাঁ, কিছু তোমরা নিজেরা লিখে এগুলা সাবমিট করতে হবে, নিজেরা কাজ করে সাবমিট করতে হবে। তো আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। তো এখানে আমি যেটা বলতেছিলাম যে যেহেতু এই যে বটম শ্যাফট যেটা আছে, বটম শ্যাফট, এই বটম শ্যাফটের একটা ফুল রোটেশনে, এই বটম শ্যাফটের একটা ফুল রোটেশনে দুইটা শেডিং হয়, দুইটা পিকিং হয়। তাহলে দুইটা শেডিং যদি হয়, দুইটা পিকিং হয়, তাহলে আমার উইভিং সাইকেল কমপ্লিট করার জন্য দুইটা বিটিং হইতে হবে। জি স্যার। সো দুইটা আবার ক্র্যাঙ্কশ্যাফটের একটা ফুল রোটেশনে একটা বিটিং হয়। তাহলে ক্র্যাঙ্কশ্যাফটে যদি দুইটা বিটিং করতে চাই, দুইটা বিটিং যদি আমি করতে চাই, তাহলে এই ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরতে হবে দুইবার। জি স্যার। তাহলে আমার এই বটম শ্যাফট যদি একবার একটা ফুল রোটেশন দেয়, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে হবে দুইবার। বটম শ্যাফট যদি হচ্ছে যে এইখানে বটম শ্যাফট যদি তোমার 10 বার ঘুরে, বটম শ্যাফট যদি 10 বার ঘুরে, এটা যদি 10 বার ঘুরে, তাহলে এই ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরতে হবে 20 বার। জি স্যার। বটম শ্যাফট যদি 100 বার ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরতে হবে 200 বার। বটম শ্যাফট যদি প্রতি মিনিটে 1000 বার ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফটকে প্রতি মিনিটে ঘুরতে হবে হচ্ছে 2000 বার। জি স্যার। আচ্ছা, এখন এই ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে, সে প্রতি মিনিটে যদি আমার বটম শ্যাফট 1000 বার ঘুরে, প্রতি মিনিটে আমার ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরতে হবে হচ্ছে 2000 বার। সো বিটিং পার মিনিট হবে হচ্ছে 2000। সো বিটিং পার মিনিট, এটা কি বলে হচ্ছে আবার পিক্স পার মিনিট, পিপিএম। এটাকে বলা হচ্ছে পিপিএম। মানে হচ্ছে যখন একটা বিটিং হয়ে যায়, তখন হচ্ছে পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে যায়, উইভিং সাইকেল। সো উইভিং সাইকেল পুরোটা কমপ্লিট হয়ে যায়। তো এই জন্য আমার যতগুলা বিট হবে, ততগুলা হচ্ছে উইভিং সাইকেল কমপ্লিট হবে। সো একটা উইভিং সাইকেলে, একটা মেশিনের প্রতি মিনিটে কি পরিমাণ পিকিং হয় বা পিক ইনসার্ট হয়, সেইটাই হচ্ছে পিপিএম, পিক্স পার মিনিট। প্রতি মিনিটে কি পরিমাণ পিক ইনসার্ট হচ্ছে। সো যতগুলো পিক ইনসার্ট হবে, ততগুলো বিটিং হবে। এই জন্য মেশিনগুলো যখন কেনা হয়, তখন বলে দেয় যে এই মেশিনের পিপিএম কত, বা এই মেশিনের আরপিএম কত। মেশিনের পিপিএম যা কথা, মেশিনের আরপিএম, লুমের ক্ষেত্রে শুধু মেশিনের আরপিএম একই কথা, ঠিক আছে? বা লুমের আরপিএম, লুমের পিপিএম, ঠিক আছে? এগুলো সব একই কথা, যে এগুলো সবই হচ্ছে, অথবা যদি বলে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম, ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম যা কথা, পিপিএম তাই কথা, মেশিনের আরপিএম একই কথা, লুমের আরপিএম, ঠিক আছে? তাহলে এখন যদি এরকম হয় যে আমার এখানে আমি যদি বলি যে এখানে যে দুইটা আমার ট্যাপেট আছে, দুইটা ট্যাপেট আমার যদি কাপড়ের ডিজাইন যদি এরকম হয়, ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন কাপড়, ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন কাপড়, প্লেন ফ্যাব্রিক। সো ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন ফ্যাব্রিক যদি হয়, সেই ক্ষেত্রে আমার হিল শেফটের পরিমাণ হচ্ছে দুইটা, হিল শেফট লাগে হচ্ছে আমার দুইটা, 2 হিল শেফট। কিন্তু আমার যদি কাপড়টা এরকম হয় যে ওয়ান আপ ওয়ান ডাউন না, কাপড়টা হচ্ছে 2 আপ ওয়ান ডাউন, টু আপ ওয়ান ডাউন Z2, টু আপ ওয়ান ডাউন Z2। সো টু আপ ওয়ান ডাউন Z2 যদি হয়, তাহলে আমার কি কয়টা লাগবে, হিল শেফট কয়টা লাগবে? দুইটা। না, ওয়ান আপ ওয়ান ডাউন প্লেনের জন্য দুইটা লাগে, টু আপ ওয়ান স্যার ডাউন এখানে তিনটা লাগে না স্যার? তিনটা লাগবে, রাইট? দুইটা। এফএসডি ক্লাস কি তোমরা আমার ক্লাস করছিলা এফএসডি? আপনাকে জি, ফাইনালে আপনার পাইছিলাম class স্যার অর্ধেক। আপনাকে ফাইনালে পাইছি। ও আচ্ছা, ঠিক ল্যাবে আছে, পাইছিলাম। ল্যাবে পেয়েছিলাম। আচ্ছা, তো
তোমার এইখানে 2 আপ 1 ডাউন জেড টুইল যদি হয় তাহলে আমাদের এই যে 2 আর 1 যোগ করলে 3, এই তিনটাই হিল শেপ লাগবে। তাহলে এরকম যদি হয় যে 5 আপ 2 ডাউন, 5 আপ 2 ডাউন যদি আমার জেড টুইল বা এস টুইল হয় তখন কয়টা লাগবে হিল শেপ? 7টা হিল শেপ লাগবে। সো এখানে তখন আর 2টা হিল শেপ দিয়ে কাজ হবে না, এখানে তখন আমার 7টা হিল শেপ লাগবে, 7টা এরকম হিল শেপ লাগবে। বা আমরা 3টা নিয়ে কল্পনা করি, 3টা, এটা আমরা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, অত দূর না যাই। এখানে দেখো তাহলে আমার হিল শেপ লাগবে হচ্ছে 3টা। হিল শেপ যদি 3টা লাগে আমার মেশিনের ট্যাপেটও লাগবে 3টা, কারণ এক একটা হিল শেপ এক একটা ট্যাপেট কন্ট্রোল করে। ঠিক আছে, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন তাহলে আমার এইখানে আমি একটা কাপড় বানাইতে চাই যেটা হচ্ছে 2 আপ 1 ডাউন জেড টুইল। এই কাপড়টা, এই ফ্যাব্রিকটা আমি বানাইতে চাই, এই ফ্যাব্রিকটা মেশিনে উঠাইতে চাই আমি। তো এখন আমার যেহেতু 2 আপ 1 ডাউন, তার 3টা হিসাব আমাকে এখানে বসাইতে হবে। এখন 3টা হিল শেপ যদি আমি বসাই, এই 3টা হিল শেপ, তাহলে কি ব্যাপারটা ঘটবে দেখো এখানে, যে এইখানে 3টা যদি হিল শেপ থাকে, 3টা হিল শেপ, তাহলে এই বটম শেফটটা যদি একটা ফুল রোটেশন দেয়, 1 ফুল রোটেশন, যেহেতু 3টা ট্যাপেট আছে, শেডিং ট্যাপেট 3টা আছে, তাহলে বটম শেফটের একটা ফুল রোটেশনে 3টা ট্যাপেট থাকার কারণে এখানে 3টা শেডিং হবে। শেডিং হবে 3টা। কিন্তু এখানে পিকিং ট্যাপেট আবার 2টি আছে, পিকিং ট্যাপেট আবার 3টা করা যায় না। পিকিং ট্যাপেট 3টা হবে না। 3টা কেন হবে না? কারণ পিকিং ট্যাপেট এইখান থেকে এই পাশ থেকে যদি শাটলকে যদি এরকম ধাক্কা দেওয়া হয়, তাহলে সে ওই পাশে যাবে। আবার ওই পাশে গেলে, ওই পাশ যখন উইভিং সাইকেল কমপ্লিট হবে তখন এই পাশ থেকে পিকিং ট্যাপের শাটলকে ধাক্কা দিলে সে এই পাশে যাবে। এখন এখানে যদি আমি 2টা পিকিং ট্যাপেট রাখিও, তারপরও কিন্তু তারা আলাদা আলাদা কোনো 3 নাম্বার কোনো কাজ করবে না। এখানে সর্বোচ্চ 2টা পিকিং ট্যাপেটই থাকতে পারবে। মানে আমি যে বলতে যাচ্ছি যে এর একটা ফুল রোটেশনে, এই বটম শ্যাফটের একটা ফুল রোটেশনে 3টা শেডিং ট্যাপেট থাকার কারণে 3টা শেডিং হবে ঠিকই, কিন্তু পিকিং হবে হচ্ছে 2টা। Speaking. পিকিং হবে 2টা, কারণ 2টাই পিকিং ট্যাপেট আছে। পিকিং ট্যাপেট আছে 2টা। ওকে, পিকিং ট্যাপেট আছে 2টা। আর তাহলে এখানে তো তুমি শেডিং করলা কিন্তু পিকিং করলা না, তাহলে কি উইভিং সাইকেল কমপ্লিট হবে? না। না, হবে না। পিকিং না হলে তুমি, পিকিং যদি না হয় সেক্ষেত্রে তুমি কিভাবে তুমি তোমার কাপড় তৈরি হবে? ওয়েফটের সুতা যদি ইনসার্টই না করতে পারি আমরা, তাহলে তো আমাদের কাপড়ই তৈরি হবে। ওয়েফটের সুতা না থাকলে কেমনে কাপড় তৈরি হবে? হ্যাঁ, তো আমার তাহলে এখানে একটা সুন্দর একটা কোশ্চেন আছে যে বটম শ্যাফটে কেন 2টার বেশি ট্যাপেট ইউজ করা যায় না? বটম শ্যাফটে কেন 2টার বেশি ট্যাপেট ইউজ করা যায় না? উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে যে বটম শ্যাফটে যদি আমরা 3টা ট্যাপেট রাখি, তাহলে বটম শ্যাফটের একটা রোটেশনে 3টা শেডিং হবে। অপরদিকে বটম শ্যাফটে 2টা পিকিং ট্যাপেট থাকার কারণে, এই একটা পিকিং ট্যাপেট, এই একটা, 2টা পিকিং ট্যাপেট থাকার কারণে বটম শ্যাফটের একটা ফুল রোটেশনে পিকিং হবে 2টা, শেডিং হলো 3টা কিন্তু পিকিং হলো 2টা। তাহলে তো আর কোনো পিক ইনসার্ট হবে না। যেহেতু পিক ইনসার্ট হবে না, এই জন্য কাপড়ও তৈরি হবে না। সো যদি কাপড় তৈরি না হয় তাহলে মেশিন, এই মেশিনের তো কোনো দরকারই নেই, মানে এইভাবে মেকানিজম সেট করার কোনো দরকারই নেই। আচ্ছা, তো এখন এই জন্য কি সলিউশনটা কি হয়? সলিউশনটা যেটা হয়, সলিউশনটা এখানে এই যে বটম শ্যাফট যেটা আছে, বটম শ্যাফট এটার কাজকে ট্রান্সফার করে দেওয়া হয়, কাজকে ডিভাইড করে দেওয়া হয়। কি করা হয় কাজটা আমি বলতেছি এখন। এখানে যেটা করা হয় যে এখানে হচ্ছে যে এখানে থাকে, ফার্স্টে থাকে হচ্ছে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, এরপরে থাকে হচ্ছে বটম শ্যাফট, এরপরে নতুন আরেকটা শ্যাফট নিয়ে আসা হয় যাকে বলা হয় ট্যাপেট শ্যাফট। সো ফার্স্টেরটা হচ্ছে
এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট ক্র্যাঙ্ক আমরা এই পাশে লিখি না এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট এটা হচ্ছে বটম শ্যাফট আর এরপরে হচ্ছে ট্যাপেট শ্যাফট বলে আবার বলে কাউন্টার শ্যাফট বলে অনেকে কাউন্টার শ্যাফট ওকে সো এখানে শুধু ছিল ক্র্যাঙ্কশ্যাফট বটম শ্যাফট আর এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে তোমার একটা ক্র্যাঙ্কশ্যাফট থাকে একটা বটম শ্যাফট থাকে সো ক্র্যাঙ্কশ্যাফটের সাথে বটম শ্যাফটের এখানে গিয়ার দ্বারা যুক্ত থাকে গিয়ার দ্বারা আর এখানে বটম শ্যাফট হচ্ছে গিয়ারের সাহায্যে বটম শ্যাফট হচ্ছে গিয়ারের সাহায্যে সো ওই বটম শ্যাফটটা স্যার এটা কি ওয়ান আপ ওয়ান ডাউনের বেশি হলেই তখন ইউজ করা হয় কাউন্টার শ্যাফটটা রাইট সো ক্র্যাঙ্কশ্যাফট আর বটম শ্যাফটের মাঝখানে এখানে গিয়ার থাকে গিয়ার আবার এই বটম শ্যাফটের সাথে কাউন্টার শ্যাফটে এখানে আরেকটা গিয়ারের মাধ্যমে এখানে মোশন ট্রান্সফার করা হয় তখন হচ্ছে যে এটার কাজ শুধু থাকে বিটিং এটার কাজ শুধু থাকে হচ্ছে তখন থাকে শুধুমাত্র পিকিং কারণ তখন এই পিকিং ট্যাপেট গুলো এখানে থাকে এই পিকিং ট্যাপেট গুলো তখন এখানে থাকে আর এই ট্যাপেট শ্যাফট যেটা বটম শ্যাফটের মধ্যে ছিল তখন এটা চলে আসে এই জায়গায় চলে আসে সো তুমি এখানে 3টা 4টা 5টা সর্বোচ্চ 8টা পর্যন্ত এখানে ইউজ করতে পারবা 8টা পর্যন্ত এখানে ইউজ করা যায় ঠিক আছে সো এখানে তুমি 3টা নিয়ে আসতে পারবে এখন তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো এখানে এই যে কাউন্টার শ্যাফট বা ট্যাপেট শ্যাফট যেটা আছে এটা যদি একটা ফুল রোটেশন দেয় এর একটা ফুল রোটেশনে 3টা শেডিং হবে 3টা তাহলে 3টা যদি শেডিং হয় আমার পিকিং হইতে হবে কয়টা 3টা পিকিং যদি আমি করতে চাই 3 পিকিং যদি করতে চাই আমি 3টা পিকিং তাহলে এই বটম শ্যাফট যেটা আছে ভালো করে খেয়াল করো বটম শ্যাফটের একটা ফুল রোটেশনে 2টা পিকিং একটা ফুল রোটেশনে বটম শ্যাফট যদি একটা ফুল রোটেশন দিয়ে আরো অর্ধেক রোটেট করে আরো অর্ধেক যদি ঘুরে তাহলে এখানে আরেকটা ট্যাপেট ঘুরবে আরেকটা পিকিং ট্যাপেট ঘুরবে একটা তাহলে হয়ে যাবে কয়টা পিকিং 3টা পিকিং সো এ যদি 1.5 বার ঘুরে এই বটম শ্যাফট যদি 1.5 বার ঘুরে 1.5 টাইমস 1.5 বার ঘুরে তাহলে পিকিং হবে 3টা আবার তুমি যদি 3টা বিটিং করতে চাও 3টা বিটিং করতে চাও সেই ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটে ঘুরতে হবে 3 বার কারণ ক্র্যাঙ্কশ্যাফটের এক ঘূর্ণনে একটাই পিকিং হয় একটাই বিটিং হয় সো এ ঘুরবে একবার এ ঘুরবে হচ্ছে 1.5 টাইমস এ ঘুরবে হচ্ছে 1.5 টাইমস আর এ ঘুরবে হচ্ছে 3 টাইমস কাউন্টার শ্যাফট একবার ঘুরবে বা ট্যাপেট শ্যাফট একবার ঘুরবে বটম শ্যাফট 1.5 বার ঘুরবে এবং ক্র্যাঙ্কশ্যাফট 3 বার ঘুরলে 3টা উইভিং সাইকেল কমপ্লিট হবে 3টা উইভিং সাইকেল বুঝা গেছে বলো স্যার কেউ জিনিয়া মেবি স্যার রিকোয়েস্ট দিছি একটু যদি অ্যাকসেপ্ট করতেন জিনিয়া তো লেট কেন এত সব কথা তো এগুলো তো স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলো অবশ্যই স্যার এই 1.5 পিকিং এটা তো স্যার মানে প্র্যাকটিক্যালে স্যার দেখি নাই কখনো বুঝলাম না তোমার কথা বলো 1.5 যেটা দেখালেন না পিকিং যেটা না 1.5 টাইমস ঘুরে সে পিকিং বলি নাই সরি বললাম যে বটম শ্যাফটটা 1.5 বার ঘুরবে 1.5 বার ঘুরতে পারে না সে একটা ফুল রোটেশন দিয়ে আবার অর্ধেক ঘুরলো তাহলে তো পরিপূর্ণ হলো না স্যার না তাহলে তো পরিপূর্ণ হলো না আমার পরিপূর্ণ হওয়ার দরকার নেই আমার দরকার উইভিং সাইকেল মিলানো বুঝতে পারছো এবার দেখো আমি কি বলতে চাচ্ছি আসলে তাহলে এইখানে ট্যাপেট শ্যাফট হলো একবার ঘুরে বটম শ্যাফট হলো 1.5 বার ঘুরে এবং ক্র্যাঙ্কশ্যাফট হলো 3 বার ঘুরে সো 3 বার ঘুরলে এই ক্র্যাঙ্কশ্যাফট 3 বার বটম শ্যাফট 1.5 বার এই কাউন্টার শ্যাফট যদি একবার ঘুরে তাহলে 3টা আমার হচ্ছে যে 3টা উইভিং সাইকেল কমপ্লিট হবে
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি বলি আমি যে ট্যাপেট শ্যাফট প্রতি মিনিটে হচ্ছে যে ট্যাপেট শ্যাফট প্রতি মিনিটে 100 বার ঘুরবে, তাহলে বটম শ্যাফট কতবার ঘুরবে? 150 বার। 150 বার। 150 বার। আর ক্র্যাঙ্ক শ্যাফট কতবার ঘুরবে? 300। 300 বার। আমি যদি এবার উল্টায় যদি বলি যে আমার একটা মেশিন আছে যার আরপিএম 600, ওই মেশিনে, আচ্ছা তোমাদের লাইনটা কেটে যাবে মনে হয় একটু পরে, আর মনে হচ্ছে 2.5 মিনিট আছে। এই সেম ইয়া দিয়ে তো আবার আসা যাবে না? জি সেম আইডি স্যার, পাসওয়ার্ড দিয়ে আসা তো যাবে। কেটে গেলে আবার তোমরা সেম আইডি পাসওয়ার্ড দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম কোশ্চেনটা, যে ক্র্যাঙ্কশ্যাফট যদি 600 বার ঘুরে তাহলে বটম শ্যাফটকে কয়বার ঘুরতে হবে? 400। 300 অর্ধেক। বার। 300 বার ঘুরতে হবে, অর্ধেক। 300। 300। হ্যাঁ, ও, কারণ হ্যাঁ, এখানে হ্যাঁ। 300, এখানে 150 ছিল। তাহলে এই যদি 600 বার ঘুরে প্রতি মিনিটে, এই যদি 300 বার ঘুরে, একে কয়বার ঘুরতে হবে? 200। 200। 50 কত কত? 200 না? 200 স্যার। 200। 200 বার ঘুরতে হবে। তার মানে প্রতি মিনিটে তোমার প্রতি মিনিটে তাহলে কতগুলো পিক ইনসার্ট হবে বলো তো মেশিনে? কতগুলো উইভিং সাইকেল কমপ্লিট হবে? 600টা স্যার। 600। 600টা। 600, 600 উইভিং সাইকেল। রাইট। 600 উইভিং সাইকেল অথবা 600টা পিক মেশিনে ইনসার্ট হবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আচ্ছা কেটে যাক, আমরা আবার নতুন করে শুরু করব। কেটে যাক, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় নাই। আচ্ছা, আবার আসো, পরে নিয়ে নিব। তো মোটামুটি এই কথাগুলো বোঝা গেছে না? এখানে আমি দুইটা প্রশ্ন তোমাদের করব। সেটা হচ্ছে যে, একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা নিজেরা লিখবা যে বটম শ্যাফটে কেন দুইটার বেশি ট্যাপেট ট্যাপেট ইউজ করা যায় না, শেডিং ট্যাপেট ইউজ করা যায় না, দুইটা বেশি। আর অন্যভাবে আমি কথা বলতে পারি যে কাউন্টার শ্যাফটের প্রয়োজনীয়তা কি, মানে এই যে এখানে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা কিভাবে কাউন্টার শ্যাফট দ্বারা সলভ হয়েছে, কাউন্টার শ্যাফট কিভাবে এটা সলভ করলো প্রবলেমটা। যে আগে তো অত্যন্ত সহজ, যে আগে হচ্ছে যে 3টা শেডিং হইতো, তখন 2টা পিকিং হতো, সো পিক কম হতো। কিন্তু এইভাবে সেট আপ করার কারণে যতগুলো আমার শেডিং হচ্ছে ঠিক ততগুলো পিকিং করা যাচ্ছে, ঠিক ততগুলাই আমার বিডিং করা যাচ্ছে, ঠিক আছে? এটা কি হঠাৎ করে কাটবে নাকি? হঠাৎ করে তো কাটার কথা। নিজে নিজে